প্রাথমিকভাবে নিয়োগের দুর্নীতির মামলায় নাম শোনা গেছে শ্যামল সাঁতরার। সিবিআই এর চার্জশিট অনুযায়ী 22 জনের চাকরির সুপারিশ করেছেন তিনি। এ বিষয়ে শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, নিজেদের ভোট ধরে রাখতে বিরোধীরা এসব কুৎসা অপপ্রচার করছে। যে তালিকা তৈরি করুন না কেন সেই তালিকা ভুয়ো এবং ভিত্তিহীন। এ বিষয়ে ডক্টর সুভাষ সরকার বলেন, আমরা আগেই বলেছি তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে। ওই দলের শ্যামল সাঁতরা এখন সিবিআইকে বলা উচিত উনি সুপারিশ করলেও আসল মাল মশলা কে নিয়েছিল ও সেখান থেকে ওপরে কত শতাংশ গিয়েছিল। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। নামই সুপারিশ করেছিলেন শ্যামল সাঁতরা মন্ত্রী থাকাকালীন, তেমনটাই অভিযোগ। কি বলবেন? শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম, এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন। কাজেই এই যে পরিস্থিতিটা, কি ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে, কে অর্থনৈতিক লেনদেন করেছে এবং সেই টাকা পয়সাটা কতদূর পর্যন্ত গেছে, ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কতদূর পর্যন্ত গেছে, না ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে, তো সেটা তো উনি বলতে পারবেন। এটা বলে দিলেই তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। শ্যামল সাঁতরা বলছেন যে নির্বাচন যেহেতু সামনে 2026, তার আগেই শিডিউল কাস্ট হিসেবে তিনি রয়েছেন, শিডিউল কাস্ট নেতাদের মেলাইন করার উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে। এটা বলার তো কোনো যুক্তিই নেই, তার কারণ এটা সিবিআই, যে তদন্তটা করেছে সিবিআই, আর সিবিআই একটি স্বয়ংশাসিত সংস্থা। কাজে ওনার উচিত হবে, যদি এটা ভুল হয় বা যদি মনে হয় যে এর সঙ্গে আর কারা কারা জড়িত সেটা উনি জানেন, তাহলে সেটা সিবিআই কে বলে বা কোর্টে বলে দেবেন, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। অনেকেই একেবারে মুক্ত হতে পারবে। শ্যামলদা, বলছি যে আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ যে 22 জনকে সুপারিশ করে আপনি প্রাথমিক চাকরি পাইয়ে দিয়েছেন, কি বলবেন? পুরোটাই অসত্য, একটা বানানো গল্প বলা যেতে পারে। যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্ত ভাবে, কারণ সামনে 2026 সালের ভোট রয়েছে, সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে শিডিউল কাস্ট ভোট। সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিডিউল কাস্ট নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো, তাদেরকে দবিয়ে দাও, তাহলে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষরা পিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে। এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান। সুতরাং এই গেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোনো বার্তা নেই, সেটা এর তার বহিঃপ্রকাশ। আমার কাছে কোনো ওই ধরনের বার্তা নেই, কে কি নথি দিচ্ছে না দিচ্ছে, এটুকু আমি পরিষ্কার বলতে পারি যে আমার তরফ থেকে তো কোনো সুপারিশ নয় এবং কেউই সাধারণত এই সমস্ত ব্যাপারে নিযুক্ত নয়, আমি এটুকু বলতে পারি। ফালতু কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা নিশ্চিত ভাবে তারা করে যাচ্ছে। যদি নির্দিষ্ট ভাবে তারা আসেন অবশ্যই। বললাম তো, একটা সিস্টেমকে চালু করতে গেলে তার অনেক কিছু পূর্ব পরিকল্পনা থাকে, তাদেরও নাম রয়েছে।